বাইরে ঠান্ডা আছে ভালো। এটা তো হইলো আমরা হাসপাতালে যে দিকে আমরা আগে সোজা যাই ওইদিকে যাই, হ্যাঁ ওইদিকে গিয়ে দেখি না কি আছে। বাইরে তো ভালোই অনেক ঠান্ডা দেখছে, বাইরে প্রচুর ঠান্ডা, কাজের কাছে রৌদ্র উঠছে তো বাতাস আছে। কমপ্লিট লাইফ। এরা আসলে ওই মানুষদেরকে বেশি মূল্যায়ন করে, দেখছেন গাড়ি দাঁড়ায় যায়। আর আমাদের দেশে হইলে আমি ওই যে বললাম না তোমার ওই যে ড্রাইভিং এর পরীক্ষা দিলাম না, ওই যে সাইনগুলো পড়তে যাই দেখছি যে এটা হলো জেব্রা ক্রসিং হলে গাড়িতে থামাইতে বাধ্য, গাড়িতে মানুষের যাতায়াতটাকে বেশি বাধ্য, কিন্তু বাংলাদেশে মানে না। কিন্তু না, বাংলাদেশ হলে তো এরা গেল এখানে দেখছেন, এরা হচ্ছে যে আমরা সাইড দিব তোমরা যাও। আর আমি তখন পরীক্ষা দিচ্ছি 20 মার্কের রিটার্ন পরীক্ষা দিচ্ছি, যাইয়াতে সব পারি আগে আবার করছে ইয়ে করে দিয়ে দিচ্ছি স্যার এভাবে প্রিপারেশন নেই। বাইবা দিতার জন্য বিভিন্ন ট্রাফিক সাইনগুলো আছে, অনেকগুলো সাইন, পরে ওগুলো দেখলাম যে কোনটা কী কারণে কী কী সাইন। এটা কি, এটা কি হোটেল নাকি? বারো তলা না, আমরা থাকি না 9 তলায়, হোটেল ছিল 12 তলা। মোটামুটি বড় আছে হোটেলটা। গাড়িগুলো খুব সুন্দর, দেখছেন গাড়িগুলো চকচকে। রাস্তাঘাটে দেখো ধুলাবালি কিছু আছে? কিচ্ছু নাই, যা আছে ওই যে ফাঁকে ফুঁকে পড়ে গেল, ওই ঝাপার গুলোতে গাছপালা উঠেছে। রাস্তাগুলো খুব চমৎকার। এই যে এটা রেস্টুরেন্ট, দেখছেন এটা রেস্টুরেন্ট, দেখো রেস্টুরেন্ট। এগুলো ইয়া বার্গার টার্গার জাতীয় জিনিস এগুলো আছে, স্ন্যাক্স, হ্যাঁ স্ন্যাক্স জাতীয় জিনিস আছে। এখানে পার্কিং করার জন্য একটা জায়গায় আছে, সব পার্কিং, এভরিথিং হিয়ার ইজ পার্কিং ডাউন। গাড়ি দেখছে, বাস চলতেছে পুরা খালি প্যাসেঞ্জার, আর আম গইলে তো প্যাসেঞ্জার হয়ে যায় 2-4-5 সারাদিন। এই রাস্তাঘাটে কোনো ধুলাবালি নাই, কত চমৎকার। মানুষ এই কারণে তো সব দেশে আসতেছে। ফুটপাতে টাইস করে রাখছে, তাও নষ্ট করে রাখছে, ওরা কিন্তু টাইস করে কত চমৎকার। তবে এখানে লোকজন কম, অনেক লোকজন অনেক কম, এই জন্যই মনে করেন এগুলো ঠিকঠাক থাকে, নষ্ট হয় না। ঠিক আছে, আমাদের দেশে তো মানুষের অভাব নাই। আমি রাস্তার বিপদ গেলে পায়খানা করে
কোন দিকে যাব? সোজা যাব না এদিকে যাব? এইদিকে হ্যাঁ, এইদিকে তো আরেকটা রাস্তা গেছে। এদিকে যাই। এটি সব মনে হয় হোটেলই, তাই না? এই এলাকাটা হোটেলে। নাকি হসপিটালের সামনে যাব, কোনটা বলেন? আমার মনে হয় ওইদিকে যাই, যেহেতু দুইজনে আমার আবার পেশাব করছে, নাহলে যে গরম পেশাবটা করে বাইরে তাহলে নিচে যেতে হবে। কোন দিকে যাবেন? এই পাশে দিয়ে একটা ওই পাশে দিয়ে একটা, কিন্তু এই পাশে দিয়ে করতে আবার জেবরা দিতে হবে, তো ভার হইতেছে, তো আমরা ভার হই। জেবরা আছে, এখন কি আবার হোটেলে যাবেন? যেহেতু পেশাব করছে, এই পেশাবের জন্য তো অন্য কোনো বিকল্প পথ নেই। এতক্ষণ বৈঠকে করে নিতে ধরে ভাবলাম যে এত ঘন্টা খানে প্রিপারেশন নিয়ে বাইরে জানতে রাস্তাঘাট এত চমৎকার। It's very nice here so far. সাইনবোর্ড তো কম, সাইনবোর্ডই তো নাই। কিন্তু যে হোটেল, এগুলো তো কোনো সাইনবোর্ড নাই। আছে ইয়ার মানে পর্তুগাল ভাষায় লেখা। এত বড় একটা বিল্ডিং এর মধ্যে কোনো পর্তুগাল ভাষার কোনো সাইনবোর্ডও নাই। খুঁজতেছে না, এই যে এখানে তো কিছু নাই, এখানে কোনো সাইনবোর্ড আছে? কিছু আছে? দেখেন উপরে পুরা বিল্ডিং এ কিছু লেখা আছে। দেখতেছেন ভূতের বাড়ি, ভূতের বাড়ি মনে হচ্ছে। এটার কিচ্ছু নাই, মানুষও নাই। ওই যে আমি উবারে দেখলাম না, এইগুলো হলো উবারের গাড়ি। উবার আমি চেক করে এই যে বিল্ডিংটা মধ্যে কি হয় কেনা জানে, মানে কিছুই তো দেখতেছি না। ওই যে এখানে এডিফিসিও আমেরিকা। আমেরিকার হোটেল না কিছু, ওই যে রিসিপশনটাও খালি করে রয়েছে লোকজন। এটা তো মনে হয় ভিড়, কিন্তু হ্যাঁ এটা নাই কিছু ঘটনা কি, কি এটা মনে হয় ভিড় নেই, কিন্তু পিছনে গিয়ে তো ফাঁকা দেখতেছে। ও পিছনে ফাঁকা, হ্যাঁ? ফাঁকা না। গাছের পিছনে ওই যে ওই যে ওই যে গাছের পিছনে? আছে আছে, ও অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে করা। জায়গা যতটুকু আছে ওই সিস্টেম করছে। এটাই সুন্দর, সানা মেট্রোপলিটন হোটেল। একেবারে ইংলিশে লেখা, কোনো পর্তুগিজ ভাষা না, এবং বড় করে সাইনবোর্ড দেওয়া। এটার তো কোনো সাইনবোর্ড নাই। দেখেন এত বড় বিল্ডিং, এর কোনো সাইনবোর্ড নাই। ওটার পিছনে না আমরা দেখলাম যে বার্গার করছে ওই নিচে এটা না, ওইটা ওইটা ওই যে পিছনেরটা। ও ফেয়ার টেবিল এই সানা মেট্রোপলিটনে ঠিক আছে।